আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকান থেকে আজকে আলোচনা করছি। আজকে সূরা ফুরকানের 63-64 এই দুটি আয়াতে কারিমা ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে আলোচনা করব তাফসীর ইবনে কাসির থেকে। আজকের এই আলোচ্য আয়াতদ্বয়ের সংক্ষিপ্ত বিষয়বস্তু হলো দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা কারা, অর্থাৎ আল্লাহর বান্দাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়ালিটি এখানে বর্ণিত হয়েছে এবং এর পরবর্তী আয়াতসমূহ রয়েছে। আশা করছি আমরা হয়তো এই বিষয়ে আরও একটি ভিডিও তৈরি করব। তো আজকের এই প্রথম পর্বে আমরা আল্লাহর বান্দাদের পরিচয় জেনে নেব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমান এর বান্দা তারাই যারা নম্রভাবে চলাফেরা করে পৃথিবীতে, এবং তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। والذين يبيتون لربهم سجدا وقياما, এবং তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সাজদা অবনত হয়ে ও দণ্ডায়মান থেকে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ইন্না আযাবাহা কানা গরামা, এবং তারা বলে হে আমাদের রব, আমাদের হতে জাহান্নামের শাস্তি বিদূরিত করুন, ওর শাস্তি তো নিশ্চিত বিনাশ। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয়ই আশ্রয়স্থল ও বসতি হিসেবে ওটা কতই না নিকৃষ্ট। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما, আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্য করে না, বরং তারা আছে এতুদুভয়ের মাঝে মধ্যম পন্থায়। আমরা সূরা ফুরকানের 63 থেকে 67 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তরজমা শুনলাম। এই আয়াতসমূহে মহান আল্লাহ আমাদের জন্য যে মেসেজ দিয়েছেন, আমরা সেই মেসেজগুলি তাফসীর ইবনে কাসির থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। ইবনে কাসিরে বলা হয়েছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দাদের গুণাবলী বর্ণনা দেওয়া হয়েছে এবং সর্বপ্রথম গুণ বা বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে যে তারা এই ভূপৃষ্ঠে অর্থাৎ এই দুনিয়ায় বিনয় ও নম্রতার সাথে চলাফেরা করবে। তারা গর্ব, অহংকার, ঝগড়া, ফাসাদ এবং জুলুম অত্যাচার করে না। যেমন সূরা লুকমানেও এইভাবে বলা হয়েছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে বলেছিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে বৎস, পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। কৃত্রিমভাবে কমর বাঁকিয়ে, মাথা ঝাঁকিয়ে, রুগ্ন ব্যক্তির মতো পায়ে পায়ে চলা এখানে উদ্দেশ্য নয়। এটা হলো রিয়াকারদের কাজ। তারা লোকদেরকে দেখানোর জন্য এবং দুনিয়ার দৃষ্টি তাদের দিকে ঘুরিয়ে নেওয়ার উদ্দেশ্যে এরূপ করে থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল সম্পূর্ণ এর বিপরীত। তিনি এমনভাবে চলতেন যেন মনে হতো তিনি কোনো উঁচু জায়গা হতে নিচে নামছেন এবং যেন জমিনকে তার জন্য জড়িয়ে নেওয়া হচ্ছে। এখানে উদ্দেশ্য হলো শান্ত গাম্ভীর্যের সাথে ভদ্রভাবে চলা, দুর্বলতা ও অসুস্থতার সঙ্গে নয় বা অসুস্থতার ঢঙ্গেও নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সালাতের জন্য এসো তখন দৌড়ে এসো না, বরং শান্ত ও ধীরস্থিরভাবে এসো। জামাতের সাথে যা পাবে তা আদায় করে নাও এবং যা ছুটে যাবে তা পরে পুরা করে নাও। ফাতহুল বারী 2য় খণ্ড 453 নম্বর হাদিস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৎ বান্দাদের গুণাবলী বর্ণনা দিচ্ছেন এভাবে যে, মূর্খ লোকেরা যখন আমার মুমিন বান্দাদের সাথে মূর্খতাপূর্ণ আচরণ করে বা কথা বলে, তখন তারা সেই মূর্খদের সাথে তদ্রূপ আচরণ করে না, বরং তাদেরকে ক্ষমা করে দেয়। মন্দ কথার প্রতি উত্তরে তারা কখনোই মুখে মন্দ কথা উচ্চারণ করে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস এই ছিল যে, কোনো লোক যতই তাকে কড়া কথা বলতো ততই তিনি তাকে নরম কথা বলতেন। কুরআনুল কারীমের এই আয়াতে এই গুণেরই কথা বা এই গুণেরই বর্ণনা দেওয়া হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওয়াইজা সামিউল লাগওয়া আ'রাদু আনহু। তারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন তা উপেক্ষা করে চলে। সূরা কাসাস 55 নম্বর আয়াত। তাদের রাত্রি যেভাবে অতিবাহিত হয় তার বর্ণনা এরপর আল্লাহ পাক দিয়েছেন। তিনি বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। তারা রাত্রি অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সাজদাহ অবনত হয়ে এবং দণ্ডায়মান থেকে। তারা বিছানা হতে পৃথক হয়ে যায়, তাদের অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান থাকে। মর্মে সূরা জারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাতের সামান্য অংশ অতিবাহিত করত নিদ্রায়, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা সাজদার ভেতরে আল্লাহ পাক বলেন 16 নম্বর আয়াতে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'। তারা শয্যা ত্যাগ করে বিছনা থেকে তারা উঠে নিজেকে আলাদা করে নিয়ে নেয়। এরপর আল্লাহ আরো বলেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। যে ব্যক্তি রাতের বিভিন্ন সময়ে সাজদাহ অবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের আনুগত্য প্রত্যাশা করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা রাখে, তাই তারা তার ইবাদতে রাত্রি কাটিয়ে দেয়। মহান আল্লাহ তাদের আরেকটি বৈশিষ্ট্য কথা বলেন যে, মুমিন বান্দা বা আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। কি ধরনের প্রার্থনা করবে আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। তারা জাহান্নামের ভয়ে শঙ্কিত থাকে এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে প্রার্থনা করে এভাবে, হে আমাদের রব, আমাদের হতে জাহান্নামের শাস্তি বিদূরিত করুন, অর্থাৎ জাহান্নাম থেকে আমাদের বাঁচিয়ে দিন, ওর শাস্তি তো নিশ্চিত বিনাশ। হাসান রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, যে জিনিস আসে ও চলে যায় তা হলো গারাম, তা গারাম নয়। গারাম হলো ওটাই যা আসার পরে আর চলে যায় না বা সরে যায় না। আদম সন্তান দৈনন্দিন যে শাস্তির সম্মুখীন হয়
তা তো ক্ষণিকের জন্য, ওটা দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু কিছুক্ষণ কিংবা কিছুদিন পর ওর ফলাফল শেষ হয়ে যায়। স্থায়ী শাস্তি হলো যার কোনো বিরাম নেই, যে শাস্তিকে পৃথক করা যায় না এবং যা আকাশ ও পৃথিবী স্থায়ী থাকা পর্যন্ত চলতে থাকবে। অনুরূপভাবে আরও বলা হয়েছে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, তাদের জন্য কত নিকৃষ্ট ওই জায়গা যারা ওখানে বসবাস করবে কিংবা জীবনের সমস্ত সময় যাদের ওখানে কাটাতে হবে। আরেকটি গুণের কথা আল্লাহ পাকের পরে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। মহান আল্লাহ তাঁর বান্দাদের আরেকটি গুণের কথা বলে এখানে বলছেন, যখন তারা ব্যয় করে তখন তারা অপব্যয় করে না, অপচয় করে না। তারা তাদের পরিবারের জন্য ব্যয় করার ব্যাপারেও কার্পণ্যও করে না। অর্থাৎ এমন নয় যে খুব বেশি খরচ করে অর্থ সম্পদ নষ্ট করেছে, সেটাও না, আবার প্রয়োজনীয় খরচটাও করছে না, কৃপণতা করছে, সেটাও মুমিন বান্দা করবে না। তাহলে তারা কেমন হবে? তারা এই দুই অবস্থার মধ্যম অবস্থায় থাকবে, অর্থাৎ প্রয়োজনীয় খরচও করবে, আবার অপচয় করবে না, খুব বেশি খরচ করে নষ্ট করবে না পয়সাপাতি। মহান আল্লাহ এই ব্যাপারে আরো বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। তুমি বদ্ধ মুষ্টি হয়ো না এবং একেবারে মুক্ত হস্ত হয়ো না। সূরা বানী ইসরাঈলের 29 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন। সম্মানিত সুধী, আমরা এই আয়াতগুলিতে আমাদের অত্যন্ত জরুরি এবং সংশোধন তথা ইসলাহ ধর্মী কিছু কথাবার্তা শুনলাম। আমি মনে করছি এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ কথাবার্তা, আমাদের খুব প্রয়োজনীয় গুণ বা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। তো খুব এই আমাদের যে জীবনের সাথে, সাফল্যের সাথে জড়িত যে কথাগুলি, মহান আল্লাহ আমাদের সেই কথাগুলি এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং এই সূরার পরবর্তী আরও বেশ কয়েকটি আয়াতে এই ধরনের কোয়ালিটির কথা বলা আছে। যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আর আমি সামনে বাড়াইতে চাচ্ছি না। ইনশাআল্লাহ আরেকটি পর্বে আমরা বাকি অংশ আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আর আশা করছি সকলেই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দেবেন। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।